আচ্ছা, এটা যদি বুঝে যাও এবার, তাহলে 4 নম্বর আরেকটা জিনিস দেখো, ঢাল দিয়ে। যেমন আমি যদি একটু কোঅর্ডিনেট সিস্টেমটা আরেকবার আঁকি। তোমরা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল একটা সরলরেখার জন্য দেখছি যে ঢাল কি হয়। আসলে ঢাল ওখানে কোনো ঢালই না, বা মানে ও একটু খাড়া হয় না আর কি, বুঝতে পারছো? এই জন্য আর কি আমরা দেখছি যে ওইখানে 0 ডিগ্রি কোণ করে আসিল। এখানে দেখো আবার একটা উল্টা ঘটনা ঘটে আর কি, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার এখন একটা রেখা আমি যদি বলি যে ওয়াই অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষের উপর লম্ব, তাহলে কিরকম হয় দেখো। এটা কিন্তু আমার ছিল হচ্ছে ধরো এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের উপর লম্ব ছিল আর কি, ঠিক আছে? সো ওই সময় আমরা দেখছি যে ও কোনো ঢালুই হয় নাই আর কি, মানে ও ও মানে বাঁকেই নেয় আর কি, বা হচ্ছে একটু খাড়া হয় নাই, মানে একদম তোমাদের ভূমির সমান্তরাল ছিল বা এক্স অক্ষের সমান্তরাল ছিল, যেখানে ও মানে এক্স অক্ষের মানে সাপেক্ষে ঘুরেই নেয় আর কি। এক্স অক্ষের যে ধনাত্মক দিক ছিল ওই ধনাত্মক দিক থেকে ঘুরেই নেয়, স্টিলও ওইখানে আছে, ঠিক আছে? যেমন এইখানে দেখো, কিন্তু এইখানে দেখো ঘটনাটা উল্টা আর কি। ধরো এটা আমার এবি, হ্যাঁ, এবি যে কোনো একটা সরলরেখা। তো দেখো ও হচ্ছে আমার এই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ও 90 ডিগ্রি কোণ করে আসে, এরকম একটা অবস্থা, বা ও ওয়াই অক্ষের সমান্তরাল আর কি, ঠিক আছে? বা এক্স অক্ষের উপর লম্ব আর কি, সেই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 90 ডিগ্রি কোণ করে আসছে আর কি, ঠিক আছে? সো এখন দেখো তাহলে এটার ঢাল কী হবে। সেটা দেখো, আমরা একটা জিনিস জানতাম, যেমন জানতাম হচ্ছে তোমাদের ওর ঢাল যদি বের করো, ঢাল m = 10 থিটা, 10 থিটা এরকম। সো 10 থিটাকে আমরা সরাসরি 90টা বসাই না সবসময়। যদি আমরা 90 বসাইলে দেখি মানে এমন একটা জিনিস আছে যা আর কি মুখে বলার মতো না। যেমন ধরো এরকম আর কি, মানে সরাসরি বসাবো না, সরাসরি বসালে তোমার মানে ক্যালকুলেটর দিয়ে তুমি আর কি এটা বের করতে পারবে না, বা তোমার মানে ক্যালকুলেটর জানা না এটার মান কত, বিষয়টা এরকম চলে আসে। যেমন সাইন 90 আর সাইন থিটা বাই কস থিটা, হ্যাঁ, ভেঙে লাগবে আর কি 10 থিটাকে। তো সাইন 90 বাই কস 90 এরকম করে লিখবা। হ্যাঁ, 1090 এটা লিখছি। সো সাইন 90 ছিল আমার 1, কস 90 এটা 1, কস 90 ছিল 0। দেখো 1/0 আসছে, ঢাল আসছে 1/0, ঢাল 1/0 আসছে। মানে যদি তোমার এক্স অক্ষের, এটা হচ্ছে এক্স অক্ষের উপর লম্ব বা ওয়াই অক্ষের সমান্তরাল, ঠিক আছে? তাহলে আসছে ঢাল হচ্ছে, বা ঢালের মান আসছে 1/0 আর কি, ঠিক আছে? সো এখন দেখো 1/0 এর মান মানে কি হয় আমরা জানি। দেখো 1/0 এর মান কখনো হয় প্লাস ইনফিনিটি, আবার কখনো হয় মাইনাস ইনফিনিটি। মানে দেখো বিষয়টা এরকম, আমরা কিন্তু সংখ্যারেখার সম্বন্ধে একটা ধারণা ছিল, যেমন সংখ্যারেখার একদম দেখো এটা যদি আমার 0 বিন্দু হয়, এই পাশে ছিল আমার প্লাস ইনফিনিটি, এই পাশে ছিল আমার মাইনাস ইনফিনিটি, এরকম ছিল আর কি। সো দেখো যদি এরকম হয়, এখন মানে এটার মান আসছে হচ্ছে তোমার 1/0। এটা হতে পারে কি আমার, হয় এটা প্লাস ইনফিনিটি, না এটা মাইনাস ইনফিনিটি, ঠিক আছে? এরকম 1/0 মানে এরকম আসে আর কি, ঠিক আছে? সো একটা হচ্ছে সংখ্যার আকার একদম এই সাইডে এই কোণায়, একটা হচ্ছে সংখ্যার আকার একদম এই কোণায় আর কি, ঠিক আছে? মানে 1/0 ইকুয়াল টু তোমার মানে 1/0 ইকুয়াল টু এরকম যে প্লাস ইনফিনিটি অর মাইনাস ইনফিনিটি আর কি, ঠিক আছে? এরকম হতে পারবে, প্লাস ইনফিনিটি হতে পারবে অথবা মাইনাস ইনফিনিটি আর কি, ঠিক আছে? সো এখন দেখো মানে এইটা কি কখনো হয় নাকি, মানে যদি একটা স্পেসিফিক মান থাকে এখানে বা এখানে, তাহলে আমরা বলতে পারি যে বা এতটুকু জায়গা নিয়ে, হ্যাঁ, বা এতটুকু জায়গা নিয়ে, বা সংখ্যার আকার যে কোনো একটা নির্দিষ্ট জায়গায়। কিন্তু দেখো এটা কখনো এরকম হয় নাই, মানে এতটুকু জায়গা নিয়েও হয় নাই, বা যে কোনো একটা পয়েন্টে হয় নাই, বা এতটুকু জায়গা নিয়ে হয় না। ও হচ্ছে একটা হচ্ছে একদম
সংখ্যা রেখার এই দিকে, একটা হচ্ছে সংখ্যা রেখার ওই দিকে আর কি, ঠিক আছে। এরকম কি কখনো হয় যে মানে একটা মান থাকবে ওই দিকে আর একটা মান থাকবে ওই দিকে আরেক দিকে, হ্যাঁ, মানে দুইটা হচ্ছে দুই প্রান্তে। তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে তোমার বাড়ি কোথায়, তুমি বললা যে ওই দিকে বা এই দিকে, এরকম তো হয় না, তাই না? সো সেটা হয় না, এই জন্য এখানে হচ্ছে আমার, তোমরা বলতে পারো ম্যাথ হচ্ছে কনফিউজড, বা তোমার ক্যালকুলেটর এখানে কনফিউজড আর কি। দেখো এখানে আমি 1/0 আসবেই না কিছু, তোমরা যদি এইগুলো জানো। দেখো কিছুই আসে নাই, ম্যাথ এরর আসছে, ম্যাথ জানেই না এটার মান কত আর কি। এর মান হয় প্লাস ইনফিনিটি, না হয় অথবা কি মাইনাস ইনফিনিটি আর কি, ঠিক আছে। সো ম্যাথ এখানে কনফিউজড, ম্যাথ জানেই না। সো যেখানে দেখো ম্যাথ জানে না 1/0 মানটা কত আর কি। সো ম্যাথ যখন এরকম মানে কনফিউজড বা ম্যাথ জানে না যে তোমার 1/0 মান কত বা কিছুর মান কত, তখন সেটাকে আমরা বলে আনডিফাইন্ড আর কি, ঠিক আছে। এটা বলে আনডিফাইন্ড বা আমরা বলি হচ্ছে অসংজ্ঞায়িত, ঠিক আছে। তোমরা এগুলো আসলে জানো, তাও আমি একটু মনে করে দিচ্ছি। ম্যাথ যখন কনফিউজড সেটাকে আমরা বলে হচ্ছে আনডিফাইন্ড, মানে এটা তো একদম অদ্ভুত টাইপের একটা জিনিস, একটা প্লাস ইনফিনিটি অথবা মাইনাস ইনফিনিটি, মানে একটা ওই কোণে একটা ওইখানে, কোনো স্পেসিফিক মান না এখানে, ঠিক আছে। সো এটাকে বলে আমরা অসংজ্ঞায়িত। তাহলে তোমরা বুঝতে পারলা যে ওয়াই অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষের উপর লম্ব রেখার ঢাল কিন্তু আমরা জানি না আর কি। দেখো এক্স অক্ষের সমান্তরাল হলে আমরা জানি যে এটা ঢাল হয় না, ঢাল শূন্য হয় আর কি। কিন্তু যদি ওয়াই অক্ষের সমতল হয় বা এক্স অক্ষের লম্ব হয়, তাহলে আমরা সেটা ঢাল জানি না আর কি, ঠিক আছে। আর যদি তুমি বলো যে যে ভাই হ্যাঁ এটা ঢাল ইনফিনিটি, এখন ইনফিনিটি বলে তোমাকে বলতে হবে ইনফিনিটি দুইটা, একটা হচ্ছে প্লাস ইনফিনিটি, একটা মাইনাস ইনফিনিটি, তাহলে কোনটা, তাই না? এরকম স্পেসিফিক বলতে হবে। কিন্তু বিষয়টা হচ্ছে হয় প্লাস ইনফিনিটি হবে অথবা মাইনাস ইনফিনিটি হবে, এরকম একটা অবস্থা, ঠিক আছে। সো তাই এটা হচ্ছে সুসংজ্ঞায়িত না, মানে যে কোনো একটা মান না, এখানে দুইটা মান আছে, একটা প্লাস ইনফিনিটি অথবা মাইনাস ইনফিনিটি, ঠিক আছে। মানে একদম মানে দুইটা হচ্ছে একটা প্লাসের দিকে ওই কোনো, একটা মাইনাসের দিকে এই কোনো আর কি। দুইটাকে নিয়ে তো আমি কাজ করতে পারি না আর কি, বুঝতে পারছো তোমরা? সো এই জন্য আর কি এটা সুসংজ্ঞায়িত না, হ্যাঁ। সো আমরা এটা বুঝতে পারলাম যে যখন আমরা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল কোনো একটা রেখাংশ হয় বা সরলরেখা হয়, তার ঢাল আমরা জানি না আর কি, ঠিক আছে। বা সেটা হচ্ছে গিয়ে ডিফাইন না, সেটা আনডিফাইন্ড, ঠিক আছে। বা সেটাকে আমরা সংজ্ঞায়িত করতে পারি না, সেটা অসংজ্ঞায়িত। এখন দেখো আমি যদি একটু এই জিনিসটা সামারি আকারে বলি, যেমন দেখো আমার এই একটা হচ্ছে তোমাদের মানে দুইটা ছবিকে আমি একসাথে বলতেছি। এটা ধরো আমার একটা সরলরেখা, সো এটা বা একটা রেখাংশ, একটা সরলরেখা বা একটা রেখাংশ যদি হয়, হ্যাঁ। সো আমি কি করলাম, ধরো এই সরলরেখাটাকে মানে একদম আনুভূমিক বরাবর আছে বা একবার ভূমির সমান্তরাল আছে বা এক্স অক্ষের সমান্তরাল আছে। তার মানে কি, দেখো এক্স অক্ষের সমান্তরাল থাকে, এটার কোনো ঢাল নাই, এটা কি মানে এটা বাঁকে নেই আর কি, বা এটা কোনো, তুমি বলতে পারো এটা কোনো খাড়াই না আর কি, ঠিক আছে। সো এখন দেখো আমি এটাকে যদি একটু বাঁকাই, দেখো একদম এরকম ছিল, তারপর একটু বাঁকাই, দেখো বাঁকাইলে কি মানে একটু ব্যাখ্যা হয়েছে। সো আমি যদি এর উপরে কিছু রাখি, দেখো যেমন প্রথমে ছিল আনুভূমিক বরাবর, একটা ঢালই ছিল না, এখন আমি যদি একটু বাঁকাই, তাহলে দেখো এটা কিন্তু এই যে আমার কলমটা পড়ে গেল আর কি। মানে বাঁকাইতেছে মানে হচ্ছে আমার থিটার মানটা বাড়তেছে এক্স অক্ষের ধনাত্মক দিকে, সাথে সাথে কি আমার ঢালটা বাড়তেছে আর কি, ঠিক আছে। এখন এই জন্য আর কি এটা গড়ে পড়লো আর কি, ঠিক আছে। এখন আমি যদি এটাকে আরও বাঁকাই, তাহলে দেখবো আরও দ্রুত গড়ে পড়তেছে, মানে থিটার মান আরও বাড়ছে, আরও বেশি ঢালু হয়েছে, যার কারণে আরও দ্রুত মানে আমার কলমটা পড়ে গেছে আর কি, ঠিক আছে। মানে আরও বেশি গড়িয়ে পড়তেছে আর কি, ঠিক আছে। সো যত এরকম থিটা আমি বাঁকাও, তত কি আমার ঢাল বাড়বো, ঠিক আছে। সো যখন দেখো আমি এরকম থিটা বাড়তে 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 যখন আমি একদম এরকম খাড়া হয়ে যায়, মানে একদম খাড়া করে ফেলেছি, দেখো পরে আরও দ্রুত করবো, এখন একদম খাড়া করলে আরও দ্রুত পড়বে আর কি। মানে এরকম একটা অবস্থা, যখন বাঁকাইতে বাঁকাইতে মানে থিটা একদম 90 ডিগ্রি করে ফেলছে, আমি একদম লম্বা আকারে করে ফেলি, দেখো এটা ঢাল বাড়তে বাড়তে একদম অসংজ্ঞায়িত হয়ে গেছে, মানে একদম আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত হয়ে গেছে, বা বলতে পারো তুমি প্লাস ইনফিনিটি অথবা মাইনাস ইনফিনিটি হয়ে গেছে আর কি, ঠিক আছে। সো এখন দেখো যখনই প্লাস ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটি হয়ে যায়, তখন যদি আমার আবার ওকে বাঁকাই আর কি, মানে আরও বাঁকাই, দেখো মানে এখন 90 ডিগ্রি থেকে বড় আর কি, ঠিক আছে।
এখান থেকে আমি 90 ডিগ্রিতে আসছি মানে অসংজ্ঞায়িত পর্যন্ত আমার বাড়ছে। এখন অসংজ্ঞায়িত আসার পর আমি ঢাল জানি না আর কি, ঢালটা অসংজ্ঞায়িত হয়ে গেছে বা প্লাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি। এরপর যদি আমি বাঁকাই, দেখো উল্টা দিকে, এখন দেখো মানে উল্টা দিক, এখন যদি আমি একটা জিনিসটা রাখি দেখো, তখন কিন্তু উল্টা দিকে পড়তেছে। মানে আগে পড়ছিল এই দিকে, দেখো আগে আমার কলমটা পড়ছিল এই দিকে, এখন আমি যদি রাখি কলম পড়বো এই দিকে, দেখো এই পাশে পড়তেছে, হ্যাঁ এই পাশে পড়তেছে, ঠিক আছে। তার মানে দেখো কোন জিনিস রাখলে সেটা হচ্ছে আমরা উল্টা দিকে পড়তেছে। তাহলে দেখো যদি এই আগেরটার ঢাল পজিটিভ হয়, দেখো এটার ঢাল পজিটিভ হয়, কারণ এই 90 ডিগ্রি আগ পর্যন্ত ঢাল ছিল আমার পজিটিভ আর কি, মানে এটা যদি পজিটিভ হয় এদিকে পড়ছে, তাহলে এখন দেখো এটা উল্টা দিকে পড়তেছে, তাই এটা ঢাল হবে নেগেটিভ আর কি, ঠিক আছে। মানে কারণ সে উল্টে গেছে আর কি, ঠিক আছে। তার মানে কারণ বুঝতে পারছো তো তোমরা, এই মানে এইটা ছিল হচ্ছে আমাদের প্রথম ছবিটা, এই যে এইটা, এই যে এই ছবিটা, আর এটা হয়ে গেছে এই ছবি। মানে এই দেখো বাঁকাইতে এই যে বাঁকাইতে একদম নিয়ে এসেছি, নিয়ে তারপরে সিডির মতো করে ফেলেছি, যার কারণে এইদিকে পড়তেছে। তার মানে এটার ঢাল যদি পজিটিভ হয়, এটার ঢাল হবে নেগেটিভ, মানে এটার মতো, ঠিক আছে। সো এই জন্য এইগুলো একটু মাথায় রাখো। আমরা জানি যে আমার কি একটা ঢাল দিয়ে বোঝা একটা জিনিস কত বেশি খাড়া আর কি, ঠিক আছে, বা কত বেশি ঢালু আর কি, ঠিক আছে। যে যত বেশি খাড়া বা যত বেশি ঢালু, তার ঢালের মানও তত বেশি হবে আর কি, ঠিক আছে। বা দুইটা কথা একটা মনে রাখবা, যে যে যত বেশি হচ্ছে খাড়া হবে তার ঢাল তত বেশি হবে, যার ঢালের মান তত বেশি, সে মানে দুইটা কথা এরকম আর কি। আমি বলতে পারবো হচ্ছে যে যত বেশি খাড়া, তার ঢাল তত বেশি হবে। আর আরেকটা হচ্ছে গিয়ে এটাকে উল্টো করে লেখলে হচ্ছে যার মানে যার ঢালের মান যত বেশি, ঢালের মান যত বেশি, সে তত বেশি খাড়া। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রেখো। আমি জাস্ট একটা স্কেলটা উদাহরণ দিয়ে দেখাইছি যে আনুবিং বরাবর ছিল, আমি বাড়াইতেছি বাড়তেছে, কলমটা কি এদিকে দ্রুত গোড়ায় পড়তেছে, আরও বাড়তেছে, আরও দ্রুত গোড়ায় পড়তেছে, এখানে থিটা মান বাড়তেছে, মানে ঢাল বাড়তেছে বা অত খাড়া হয়ে যাচ্ছে, খাড়া হয়ে একদম কি লম্ব চলে আসছে, তখন ঢালটা একদম অসংজ্ঞায়িত হয়ে গেছে, আমি জানি না ঢাল কত। তারপর আরও যখন বাড়াইছি তখন কি হয়েছে, মানে কলমটা উল্টা দিকে পড়তেছে বা আমার স্কেলটা কি উল্টা দিকে বাড়তেছে, ফলে কি আমার ঢালটা কি এখানে নেগেটিভ হয়ে যেতেছে আর কি, ঠিক আছে। সো এইটার ঢাল যদি পজিটিভ হয়, এটার ঢাল নেগেটিভ, হ্যাঁ। কলমটা আগে এই পাশে পড়ছিল, এখন এই পাশে পড়তেছে। সো এরকম টুকটাক উদাহরণ দিয়ে বুঝতে পারো আর কি, হ্যাঁ। সো এই হচ্ছে তোমাদের একটা কেস। এখন দেখো যা একটা জিনিস বলি, আমি যদি এখন একটা এক্সাম্পল দিই, যেমন আমি তোমাদের যে দুইটা কথা বলছি সেই অনুযায়ী, মানে যে যত বেশি খারাপ তার ঢালের মান তত বেশি, যার ঢালের মান তত বেশি তত বেশি খারাপ। এই কথাটা সবসময় মাথায় রাখবো, কারণ মাঝে মধ্যে তোমরা কনফিউজড হয়ে যাবে। দেখো এখানে আমি বললাম যে তো এটা হচ্ছে আমার এক্স প্রাইম, এটা আমার ওয়াই প্রাইম, হ্যাঁ। যদি এরকম হয় এটা আমার চলে। এখন ধরো এখানে দুইটা রেখাংশ আছে বা দুইটা ধরো সরলরেখা আছে আর কি, ঠিক আছে। সো একটা হচ্ছে এরকম, একটা হচ্ছে এরকম, ধরো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার, আর আরেকটা হচ্ছে এরকম ধরো, এরকম, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার 2 নাম্বার, দুইটা সরলরেখা বা দুইটা রেখাংশ আছে আর কি। সো আমি এখানে বললাম যে এরকম যে M2 ঢালটা স্কেলটা দেন M1, ঠিক আছে, এরকম বললাম। দেখো কারণ হচ্ছে দেখো এটা যে থিটা কোনটা আর কি, এখানে থিটা 1টা, দেখো এখানে থিটা 1টা কিন্তু থিটা 2 থেকে ছোট হবে, এটা কিন্তু একটু বড় হয়েছে, হ্যাঁ। এইখানে দেখো থিটা 1 থেকে থিটা 2টা একটু বড়, মানে 90 ডিগ্রি হয় না, 90 ডিগ্রি ছোট, মানে সূক্ষ্মকোণ, কিন্তু হয়েছে কি এখানে থিটা 1 থেকে থিটা 2টা একটু বড় আর কি, ঠিক আছে, মানে একটু বেশি বাড়ছে আর কি। যদি এরকম হয়, ধরো এইটার ঢাল যদি আমি বলি
ধরো এটার ঢাল যদি হাফ হয় তাহলে এটার ঢাল ধরো আমি বললাম 3/2। সো যদি হয় তাহলে 3/2টা বড় অবশ্যই তোমার 2/3 বলি, আচ্ছা 2/3। তো হাফ থেকে হচ্ছে তোমার 2/3টা অবশ্যই কি আমার বড়। এটা মানুষের 0.67-এর মতো আর কি, মানে 0.66 এরকম, এটা তো 0.5। তার মানে এটা ঢালের মানটা বেশি আর এটা ঢালের মানটা কি কম, এটা হাফ এটা 2/3। এই জন্য কি ঢালের মান যত বেশি তত বেশি খাড়া আর কি। ঠিক আছে, আমি এটাই বলছি। দেখো ঢালের মান যে যত বেশি সে তত বেশি খাড়া হয়, বা তুমি বলতে পারো যে যত বেশি খাড়া তার কি ঢালের মান তত বেশি হয়, উল্টাভাবে বললেও হয়। এখন আমি বললাম যে প্রথম যে মানে এই প্রথম যে তোমার সরলরেখাটা, এটা ঢাল ধরো এরকম যে m1 = তোমাকে বলে দিলাম যে -5, আর m2 = বলে দিলাম -7। এখন দেখো তাহলে দেখো m1 = -5 আর m2 = -7, তাহলে কার ঢালটা বড় এখানে, কে কে কত বেশি খাড়া? ঠিক আছে, তবে কে বেশি খাড়া হবে আর কি বলো তো এখানে যেটা দেখে। আসলে দেখো অনেকে বলবে যে মানে তোমাদের -5টা বড়, -7টা কি ছোট। তোমরা তো জানো, কারণ মাইনাস দিলে বিষয়টা মানে পজিটিভটা উল্টা হয়ে যায়, নেগেটিভ হয়, মানে নেগেটিভটা পজিটিভের উল্টা অবশ্যই। সো -5টা কি আমার পজিটিভের দিকে এটা ছিল ছোট, এটা ছিল বড়, কিন্তু সামনে মাইনাস দিলে কি এটা হয়ে যাবে বড়, এটা হয়ে যাবে ছোট আর কি। ঠিক আছে, সো এখন দেখো যদি এটা বড় হয় এটা ছোট হয় তাহলে তো বিষয়টা কনফিউজ নাকি। এটা বড় হলে কি এটা আর একটু বেশি বাঁকার কত ছিল, আর এটা যেহেতু ছোট তাহলে এটা কম বাঁকার কত ছিল, মানে 1 নম্বরটা বেশি বাঁকার কত ছিল, 2 নম্বরটা কম বাঁকার কত ছিল, এরকম না। দেখো আমি বলছি যে মানে যার ঢাল যত বেশি সে তত বেশি খাড়া, এরকম বললে আমি বলছি যার ঢালের মান যত বেশি সে তত বেশি খাড়া, এটা বলছি আমি। শুধু ঢাল না, শুধু ঢাল হবে না, শুধু ঢাল বললে ভুল হবে, এখানে হবে ঢালের মান। তার মানে ঢালের মান হচ্ছে আমরা জানি মান বের করার জন্য আমরা সবসময় এরকম একটা মানে একটা মডুলাস ব্যবহার করি আর কি, এই মডুলাস। ঠিক আছে, কারণ মান কখনো কি নেগেটিভ হয় না। তো এটার মান হবে 5 আর এটার মান হবে 7। দেখো স্টিল আমার 7টা অবশ্যই কি 7টা কিন্তু আমার কি 5 থেকে বড়। ঠিক আছে, তার মানে আমার m2টা বড়। এখানে যদি আমার 7টা ছোটো ছিল, -5 এটা ছিল এরকম, কিন্তু এখানে কিন্তু আমার বিষয়টা এটা। ঠিক আছে, সো এই জন্য আর কি আমার কি m2টা কি বেশি খাড়া হয়েছে এখানে, কারণ m2 মান ঢালের মান হচ্ছে 7, m1-এর ঢালের মান হচ্ছে 5 আর কি। ঠিক আছে, এই জন্য আমার এই তোমরা বলতে পারবো যে m2টা বেশি খাড়া আর কি। ঠিক আছে, সো অবশ্যই কি তোমরা ঢালের মান নিয়ে চিন্তা করবা, শুধু ঢাল নয় আর কি। ঠিক আছে, সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। এটা যদি বুঝি এখন, এটা তো তোমরা মোটামুটি মান দিয়ে বুঝলে, এখন যদি কোণ দিয়ে একটু বোঝায়, যেমন আগের একটু আগে একটা এক্সাম্পল দিয়েছি। যেমন দেখো এখানে যদি এরকম হয়, ধরো এটা আমার একটা আনুভূমিক যে কোনো একটা রেখা আর কি, বা রেখাংশ। এটা আনুভূমিক একটা যে কোনো একটা তল। সো আমি বললাম যে মানে কোণের ক্ষেত্রে এরকম হয়, এরকম হবে যে তোমার 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত আর কি, মানে যত থিটাটা বাড়বে তত ঢালটা বাড়বে, ঢালের মান বাড়বে আর কি। ঠিক আছে, মানে কোন দিয়ে বলে 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত কোন বাড়লে ঢাল বাড়বে আর কি। ঠিক আছে, মানে বিষয়টা এরকম 0 থিটা মানে 90 ডিগ্রি না, 90 ডিগ্রি পর্যন্ত আর কি। তুমি যত কী করবা থিটাটা বাড়াবা আমার কি ঢালটা তত বাড়বে। ঠিক আছে, থিটা যত কমবে ঢাল তত কমবে আর কি, 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত। আর হচ্ছে তোমার 90 ডিগ্রির পরে, মানে 90 পরে 180 ডিগ্রি পর্যন্ত যত তুমি কোণ বাড়াইবা তত কি ঢাল কমবে আর কি। ঠিক আছে, দেখো আমি যদি এরকম বেশি মানে 90 থেকে আমার কি এটা হচ্ছে একটু বড় 180 ডিগ্রির সমান। ঠিক আছে, দেখো 180 ডিগ্রিতে কিন্তু আমার ঢালটা শূন্য হয়ে যায় আবার, মানে 0 ডিগ্রির মতো। তাহলে এখানে কি হয়, যত তুমি থিটা বাড়াবা আর কি 90 পর থেকে তত কি আমার ঢালটা কমবে। ঠিক আছে, বা যত আমি থিটা এখানে কম হবে তত কি ঢালটা বেশি হবে। বুঝতে পারছো, এরকম একটা অবস্থা। যেমন বিষয়টা এরকম,
আমি যদি একটু দেখাই, এখানে ধরো এটা আনুভূমিক তল, ধরো এইটা যে ছিল, ধরো এইটা আমার একটা রেখাংশ, এই কিন্তু 90 ডিগ্রি থেকে বড়, ঠিক আছে। সো এটা কিন্তু আমার কি কোনটা করে আসছে, মানে এক্স অক্ষের ধনাত্মক দিক সাথে এটা ছিল আমার হচ্ছে θ1, ঠিক আছে। সো θ1, আর এইখানে আর একটা আছে ধরো, এখানে দেখো ও কিন্তু আরো বেশি বাঁকা, একদম আনুভূমিক না, আনুভূমিক কাছাকাছি। এটা হচ্ছে আমার θ2 আর কি, ঠিক আছে। এটা হচ্ছে আমার θ2। তাহলে দেখো এখানে ওরা দুজনে 180 ডিগ্রি থেকে বড়, মানে 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট অবশ্যই, কারণ 180 ডিগ্রি হলে একদম আনুভূমিক বরাবর চলে আসছে। সো এখানে দেখো θ1টা মানে θ2টা বড়, θ2 ইজ গ্রেটার দেন θ1, ঠিক আছে। এরকম θ2টা যেহেতু বড় এখানে, তাহলে যেহেতু 90 থেকে বড়, 180 ডিগ্রি ছোট, তাহলে কি আমি জানবো যে কোণ যত বেশি বড় হবে তাহলে তার ঢালটা তত কম হবে আর কি, আর কোণ যত এখানে ছোট হবে তত কি তার ঢালের মানটা বেশি হবে। তাহলে এখানে θ1টা দেখো কি আমার θ1টা ছোট ছিল, তাই আমার এখানে কি হবে, ঢালটা আমার θ1এর বেশি হবে আর কি। তাহলে ও হবে হচ্ছে -7, মানে θ1টা হবে -7 আর ও হবে -5। এরকম একটা এক্সাম্পল দিলাম, ঠিক আছে। কারণ -7-এর ঢালটা কিন্তু আমার ঢালের মানটা ছিল 7, তাহলে ও বেশি ঢালু, ও কি কম ঢালু আর কি, ঠিক আছে। কারণ আমরা এখানে তোমার কি নিয়ে চিন্তা করছি, যে যদি 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি থেকে বড় হয় 180 ডিগ্রি পর্যন্ত, তাহলে সেখানে কি থিটার মান যত বাড়ে তখন কি আমার মানে থিটার মান যত বেশি বাড়ে তত কি ঢালটা আর কি আমার কমে আর কি, ঠিক আছে। সো θ1 থেকে θ2টা বড় আর কি, এই জন্য আর কি ওর ঢালটা কম আর ঢালটা বেশি আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের অবস্থা, হ্যাঁ, বুঝতে পারছো আশা করি। এই দুটোর জন্য আর কি এই টেস্টটা হয়েছে, বুঝতে পারছো। 180-র পর থেকে যত কোনটা বাড়ে তত কি আমার ঢালটা কমে আর কি, ঠিক আছে। সো এখানে আমার কি θ2টা বড় ছিল, θ1টা ছোটো ছিল, তাই হচ্ছে θ2-র ঢালটা কম আর θ1-এর ঢালটা কি আমার বেশি, ঠিক আছে। সো এটা একটু বোঝার চেষ্টা করো, মানে একটা উল্টা ঘটনা ঘটছে আর কিছু না। সো এটা যদি বুঝো, মানে বিষয়টা এরকম হয় তোমার প্রথম দিকে যখন মানে এরকম একটা সাধারণ অবস্থা থাকে, তখন কি আমার ঢালটা এরকম করে বাড়তে থাকে, সেটা যত বাড়তে 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 এখানে আসি, ঢাল একদম অসংজ্ঞাত হয়ে যায়, আমি ঢাল জানি না, বা প্লাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি। তারপর যদি আবারও কি বাড়ানো শুরু করি না 90-র বেশি, তখন ঢাল কমতে থাকে কমতে থাকে কমতে থাকে কমতে থাকে কমতে থাকে, মানে এই দেখো এটা θ1 মানে কমছে কমছে কমছে, আরও কমাইছে, θ2 হয়ে গেছে আর কি, মানে আরও কমছে, মানে ঢালে মানে আরও কমছে। যখন একদম আনুভূমিক চলে গেছে তখন কি ঢাল আবার শূন্য হয়ে গেছে, মানে এই অবস্থায় ছিল শূন্য একদম আনুভূমিক বরাবর, আবার উল্টা হয়ে এই অবস্থায় আছে, তখন কি ঢাল শূন্য হয়ে গেছে কমতে কমতে, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের অবস্থা। এখন এটা যদি বুঝো, সো এই হচ্ছে অবস্থা। অনেকে এটা নিয়ে একটু কনফিউজ থাকবো যে ভাই আমার তো মানে এইটা থেকে এটা বেশি ঢালু, তাহলে মান উল্টাপাল্টা কেমন হলো আর কি, ঠিক আছে। এরকম মনে হয়, কিন্তু এটা ভাই উল্টা দিকে হয়েছে, মানে 90 থেকে বড়। বা তোমরা এরকম চিন্তা করতে পারো যে হ্যাঁ উল্টা দিক থেকে এটা বাড়ছে, এরকম হতে পারে, এরকম চিন্তা করতে পারো, ঠিক আছে। সো দেখো এটা থেকে এটা কিন্তু আমার বেশি ঢালু হয় ওই হিসাবে আর কি, ঠিক আছে। কারণ এটা ঢাল, এই জন্য এটা ঢালের মানটা বেশি, ঢালের মানটা কম আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের অবস্থা। তো এই হচ্ছে এখন আরেকটা জিনিস দেখো, এটা যদি বুঝতে পারছো, সো পজিটিভ আর নেগেটিভ দিকটা একটু কনসিডার করো। একটা জিনিস দেখো, যেমন দেখো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, স্কেলটা করে গেল। বড় করে আঁকা লাগবে, কারণ এখানে দুইটা ছবি আঁকবো। যেটা জিতনি বিন্দু আর কি, ঠিক আছে।
এখন আমি বললাম একটা সরলরেখা, এইরকম। বললাম একটা সরলরেখা, ঠিক আছে। এইটা ধরো আমার এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করছে, আর ওয়াই অক্ষকে আমি বললাম যে বি বিন্দু ছেদ করছে আর কি, ঠিক আছে। মানে এইটা একটা যে কোনো সরলরেখা, এক্স অক্ষকে এ বিন্দু ছেদ করছে আর ওয়াই অক্ষকে বি বিন্দু ছেদ করছে আর কি, ঠিক আছে। সো আমি বললাম দেখো যদি এরকম করে তাহলে এই সরলরেখাটা এক্স অক্ষ থেকে ও অংশ কেটে নিয়েছে আর ওয়াই অংশ থেকে আমার ও বি অংশ কেটে নিয়েছে আর কি, ঠিক আছে। সো যদি এরকম হয় তাহলে দুইটা অংশ আমি বললাম সমান আর কি, ঠিক আছে। সো মানে ও ইকুয়াল টু, তুমি বলতে পারো ও বি। আমি এই অংশটাকে যদি বলি, মানে এই অংশটাকে যদি বলি এ, তাহলে এই অংশটা কি আমার এই হবে, এটা আমার এই হবে, এইরকম একটা অবস্থা। তো যদি দুইটা অংশ কাটা নাই, আমি বললাম দুইটা সমান, তাহলে এখানে বিষয়টা এরকম দাঁড়ায় যে দুটি অংশ যদি সমান হয়, মানে এই অংশ তাহলে তোমরা এরকম লিখতে পারবে এটার জন্য যে মানে এরকম আর কি। এখানে লেখা দেয় যেমন ও এ ইকুয়াল টু ও বি ইকুয়াল টু এ, এরকম লেখা যায়। ও এ ইকুয়াল টু ও বি ইকুয়াল টু এ, ঠিক আছে, কারণ এই দুইটা অংশ সমান, ঠিক আছে। আর আমরা একটা জিনিস জানি যে সমান সমান মানে সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় কি সমান হয়, সমান সমান বাহুর বিপরীত কোণগুলো কি সমান হয়। তাহলে দেখো এই কোণ আর এই কোণ, তাহলে দেখো এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, এটাও তো অলরেডি 90 ডিগ্রি আমরা জানি, তাহলে ও আর ও মিলে হবে 90 ডিগ্রি। হ্যাঁ, ও আর ও মিলে হবে 90 ডিগ্রি। তাহলে ও আর ও মিলে যদি 90 ডিগ্রি হয় তাহলে ও হবে 45, ও হবে 45, কারণ এর চেয়ে বেশি কম তো হবে না, কারণ সমান সমান বিপরীত বাহুর কোণ দ্বয় কি সমান হয়। তাহলে ও যেটা হবে ও তো সেটাই হবে। তাহলে ও 45 হলে, আর তুমি বলতে ও যদি 46 হয় তাহলে ও 46 হবে, কিন্তু 46 হলে তো তোমার 90 ডিগ্রিতে আসবে না, বেশি হয়ে যাবে, মানে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রিতে 180 থেকে বেশি বড় হয়ে যাবে আর কি, ঠিক আছে। তার মানে ও 45 ডিগ্রি আর কি, বুঝতে পারছো। আমি বলছি এখানে আমার একটা রেখাংশ এক্স অক্ষ থেকে এই অংশ কেটে নিয়েছে, ও অক্ষ থেকে বি অংশ কেটে নিয়েছে, তাহলে এ আর বি সমান, এ যদি সমান হয় তাহলে আমরা জানি যে সমান সমান বাহুর যে বিপরীত কোণগুলো আছে যেগুলো কি আমার সমান হয় আর কি, ঠিক আছে। সো এটা যদি 90 হয় তাহলে কি আমার কোণ এ, মানে কোণ এ প্লাস কোণ বি ইকুয়াল টু হবে 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে তারা যদি সমান সমান কোণ করবে তাহলে কি 45 করে হবে আর কি, ঠিক আছে। আমি বললাম এ বি যে সরলরেখাটা আছে এটার ঢালটা বের করো। তুমি দেখো আমি কিন্তু বলছি যে ঢাল যদি নির্ণয় করতে চাই তাহলে আমরা কি মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ধনাত্মক কোণটা নেই আর কি। সো দেখো এই কোণটা নেব, এখন দেখো পুরোটা 180 ডিগ্রি, যদি এটা 45 হয় তাহলে এটা কত হবে 135 ডিগ্রি, 135 ডিগ্রি হবে এটা, কারণ পুরোটা তো 180 আর কি। যদি এরকম হয় তাহলে এটা ঢালটা কী হবে দেখো, মানে এখন দেখো আমি যদি জ্যামিতিতে হিসাব করতাম তাহলে আমি 135 নিয়ে কাজ করবো, মানে জ্যামিতিতে, কারণ জ্যামিতিতে নেগেটিভ কোণ নাই। জ্যামিতি হিসাব করলে আমি বলবো এম ইকুয়াল টু কত 10, তুমি বলবো 135, দেখো 10 135 মানে কিন্তু -1 এরকম আসে। হ্যাঁ, আর যদি ত্রিকোণমিতিতে হিসাব করতাম তখন কিন্তু আমরা ক্লক ওয়াইজ হিসাব করতাম আর কি। ত্রিকোণমিতিতে করলে দেখো মানে ক্লক ওয়াইজ আর কি, মানে এরকম। আর ক্লক ওয়াইজ করলে দেখো মান সেমই আসবে, ঠিক আছে। দেখো আমার এই কোণটা ছিল কত 45 ডিগ্রি, তাহলে হিসাব করতাম ক্লক ওয়াইজ। সো এই জন্য আসে দেখো এরকম আসে, মানে রেজাল্ট একই আসবে, ঠিক আছে। যেমন এখানে এরকম আসবে, যেমন ত্রিকোণমিতিতে যদি হিসাব করো তুমি, সো এটা কোনো ফ্যাক্ট না। ত্রিকোণমিতি হিসাব করে দেখো এখানে আসবে এম ইকুয়াল টু, তুমি বলতে পারো যে 10 -45 ডিগ্রি, ঠিক আছে। কারণ আমি ক্লক ওয়াইজ কোনটা নিচ্ছি, এটা মাইনাস থিটা, এটা প্লাস থিটা হলে এটা মাইনাস থিটা আসবে। সো মাইনাসটা বাইরে চলে আসবে, দেখো মান একই আসবে, কোনো সমস্যা নেই। তুমি প্লাসটা নিয়ে কাজ করো আর মাইনাসটা কাজ নিয়ে আসলে এরকম -10 45 ডিগ্রি এরকম আসে, -10 45 ডিগ্রি। আর 10 45 মান তো 1, তাহলে এম ইকুয়াল টু মাইনাসটা থাকবে আর 10 45 1, তাহলে -1। ঢাল দেখো -1 আসছে, মানে এটা সেম আসছে আর কি, ঠিক আছে। মানে 135 ডিগ্রি মান যা, আর মানে -45 মান তাই আর কি, ঠিক আছে। সো
ত্রিকোণমিতি দিয়ে করলেও সেম রেজাল্ট আসে আর কি, ঠিক আছে। সো তার মানে এই আমার রেখাটার কি ঢাল হচ্ছে নেগেটিভ, কারণ দেখো ও কিন্তু আমার মানে নিচের দিকে নামতেছে আর কি, ঠিক আছে। মানে এই যে দেখো নিচের দিকে নামতেছে, মানে এরকম একটা অবস্থা, ঠিক আছে। মানে এখানে তো উপরের দিকে দেখো এক্স অক্ষের পজিটিভ দিকে যদি হিসাব করে তাহলে দেখো নিচের দিকে নামতেছে আর কি, মানে আমরা এই দিকে গেছি পজিটিভ দিকে গেছি, বা উপরের দিকে উঠতো তাহলে এইভাবে উঠতো আর কি, ঠিক আছে। সো এটা বুঝতে পারছো, এটার ঢাল হচ্ছে আমার -1 আসছে আর কি, এই সরলরেখাটার ঢাল, ঠিক আছে। সো এটাকে আমি বলি m = -1। এই হচ্ছে অবস্থা। বা তুমি যদি একটা কাজ করো, দেখো আরেকটা নাও, এখানে আরেকটা নাও, এর ক্ষেত্রেও সেম কাজ হবে। দেখো এটা যদি নাও, এখানেও সেম ঘটনা ঘটবে। দেখো এটা সমান্তরাল। সো ওর ক্ষেত্রে যদি ধরো এই এক্স অক্ষ থেকে একটা অংশ কেটে নিয়েছে, তোমার এক্স অক্ষ থেকে একটা অংশ কেটেছে, ওয়াই অক্ষ থেকে একটা অংশ কেটে নিয়েছে আর কি, ঠিক আছে। সো যদি এটা ধরো বি হয়, দেখো এখানে একটু কাহিনী আছে আর কি, যেমন এটা তো এক্স অক্ষের নেগেটিভ দিক, তাহলে যদি এটা বি হয় এটাও বি হবে, তবে এটা হবে হচ্ছে -b, এটা আমার কি হবে -b, মানে এই অংশটা আর কি, এই অংশটা মানে এই পুরোটা, আবার এই অংশটাও, ঠিক আছে। মাইনাস মানে -b, এটাও -b আর কি, ঠিক আছে। এটা দেখো, এটার যদি হিসাব করে এটা প্লাস এ ছিল উপরে, এটাও কিন্তু আমার প্লাস এ, ঠিক আছে। সো এমন থাকলে দেখো এটাও 45 হবে, মানে এই কোণটা 45, এটা 45 হবে, এটাও কিন্তু আমার 45 হবে, কারণ এটা আছে আমার 90 ডিগ্রি, ঠিক আছে, এই কোণটা 90 ডিগ্রি। সো যদি হয় তাহলে দেখো এক্স অক্ষের ধনাত্মক দিক কত, এটা মানে এটার সাথে সে কত 135 ডিগ্রি কোণ, মানে সেম, ঠিক আছে। কারণ এটা 45 হলে একান্তর কোণ হিসাবে এটাও কিন্তু আমার 45 হয় আর কি, ঠিক আছে। মানে এটা 45 ডিগ্রি আর কি, ঠিক আছে। মানে এটা আমি ক্লকওয়াইজ নিব না, ক্লকওয়াইজ নিলে আবার ওই -1 আসবে, সমস্যা নাই, তুমি ক্লকওয়াইজ নিয়ে হিসাব করতে পারো, সমস্যা নাই। সো এই হচ্ছে অবস্থা। তাহলে এটার জন্য কি আমার মানে 10 কত, দেখো এটার ঢালো কি আমার m = 10 কত তোমাদের বলে 135 ডিগ্রি। সো এটার জন্য আসবে -1, মানে সেম, এটার ঢালো -1, এটার ঢালো কি আমার -1 আর কি, মানে সেম অবস্থা আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে ঘটনাটা। সো আশা করি এটা বুঝতে পারছো। এখন আরেকটা ছবি দেখো, মানে এটা দিয়ে আমি একটা জিনিস বলবো একটু পরে। আরেকটা জিনিস যদি দেখো, মানে এটা হচ্ছে, এটা যদি 1 নম্বর কেস হয়, 2 নম্বর আরেকটা কেস হতে পারে। ঠিক আছে। সো দেখো ধরো আমার এটা একটা সরলরেখা, আজানটা শেষ হোক। আচ্ছা দেখো, তাহলে ধরো আমরা একটা সরলরেখা আছে এইভাবে, সো এটা আমার এক্স অক্ষ থেকে ধরো এই অংশ কেটে নিয়েছে, আর ওয়াই অক্ষ থেকে ধরো বি অংশ কেটে নিয়েছে আর কি, ঠিক আছে। এরকম একটা অবস্থা। সো আমি বললাম যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ থেকে শেষের সমান সমান অংশ কাটে নিয়েছে, মানে এই অংশটা যদি এ হয়, এটা এ হলে এটাও কিন্তু আমার এ হবে আর কি, ঠিক আছে। সো যদি হয় এরকম, মানে এটা এ হলে এই অংশটা এ হলে, মানে ও এ ইকুয়াল টু এ হলে ও বি ইকুয়াল টু এ হয়, মানে আগের মতো ঘটনা আর কি, ঠিক আছে। সো যদি দুইটা বাহু সমান হয় তাহলে আমরা জানি সমান সমান বাহুর কি বিপরীত কোণ কি সমান হয়, তাহলে অবিপরীত কোণ আর কি অবিপরীত কোণ সমান, তাহলে এটাও যদি 45 হয় এটাও 45 হবে, ঠিক আছে। কারণ এই বাহুর বিপরীত কোণ এইটা, এই বাহুর বিপরীত কোণ কোনটা এইটা, ঠিক আছে। আর এটা তো 90 ডিগ্রি আমরা জানি, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা। এখন দেখো এইটার ঢালটা কি আসে, যেমন দেখো এখানে অর কিন্তু তোমার এই যে আছে এইটাই কিন্তু অর, মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ধনাত্মক কোণটা আর কি। তাহলে দেখো ওর ঢালটা কি আসে, তুমি জ্যামিতিতে হিসাব করো আর যেমনি করো, দেখো ওর ঢালটা কিন্তু আসবে এরকম, মানে ঢাল হচ্ছে তুমি বলতে পারো যে 10 থিটা,
1045 মান কিন্তু 1, মানে +1 আসছে অর্থাৎ, ঠিক আছে, মানে ও কিন্তু উপরের দিকে উঠতেছে দেখো, হ্যাঁ, মানে একশোকে ধনাত্মকের দিকে যাইতেছে আর কি উপরের দিকে উঠতেছে, সো এই জন্য ঢালটা আসছে পজিটিভ আর কি, ঠিক আছে। সো তুমি যদি এটা বুঝো এরকম হতে পারে, দেখো যদি সেমভাবে আমি যদি এই পাশে নিই এরকম হতে পারে, কোনো সমস্যা নাই, বা এই পাশে হতে পারে, নিচের অংশ হতে পারে, কোনো সমস্যা নেই। ধরো এই অংশটা সমান, হ্যাঁ, মানে ধরো এটা যদি বি দিয়ে হিসেব করি, ধরো এটা হচ্ছে আমার বি হলে এটাও কি আমার বি হবে, ঠিক আছে। সো এটা 45 হলে এটাও 45 হবে। সো এটা 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 সমান কোণ, কারণ একান্তর, এটাও কি 45 হবে। সো এই যে দেখো এটাও কিন্তু আমার 1045 হইতেছে +1, ঠিক আছে, এটাই আমার এম। তবে এটা ঢাল কিন্তু সমান, কারণ উপরের দিকে উঠতেছে, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার, এটা বি হলে এটাও বি আর কি, ঠিক আছে। সো এখন এখানে 4টে সরলরেখা হতে পারে আর কি, ঠিক আছে। কিছু জিনিস আমি তোমাদের একটু বলে দেখো। এখন কাহিনী হচ্ছে কি, যে ও তো আমার প্লাসে, কারণ ও হচ্ছে আমার ও একটা ধনাত্মক দিকে গেছে উপরের দিকে আর কি, তাহলে প্লাসে। ও কিন্তু মাইনাসে, কারণ ও হচ্ছে আমার মূলবিন্দু থেকে বামে আর কি, ঠিক আছে। ইন জেনারেল হিসাব করতেছি আমরা। আর ওর ক্ষেত্রে দেখো ও কিন্তু আমার +b ছিল, এক্স অক্ষের পজিটিভ দিকে আছে, আর ও হচ্ছে আমার কি ওয়াই অক্ষের নিচে, তাহলে কি মানে এক্স অক্ষের নিচে দিকে, মানে তাহলে ও কিন্তু -b আর কি, ঠিক আছে। সো এখানে কি একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে মাইনাস, এখানে দেখো একটা প্লাস একটা মাইনাস আর কি, কিন্তু এখানে দেখো দুটো অংশই ছিল হচ্ছে প্লাস প্লাস অথবা মাইনাস মাইনাস, মাইনাস মাইনাস তো প্লাস, মানে অলওয়েজ প্লাস এখানে, মানে দুইটা একের চিহ্ন বিশিষ্ট, আর এটা হচ্ছে দুইটা বিপরীত চিহ্ন বিশিষ্ট। এখন দেখো আমার টোটাল 4টা চিহ্ন, মানে চারটা সরলরেখা হতে পারে এরকম। আমি যদি তোমাদের একটু দেখাই, ওয়াই প্রাইম, এটা হচ্ছে আমার 0 বিন্দু ছিল। সো এখন টোটাল হচ্ছে 4টা সরলরেখা হতে পারে, তোমাদের দেখাই। যেমন প্রথমটা আমরা যখন আঁকছিলাম তখন এরকম ছিল, দেখো এই একটা ছিল আর এই একটা ছিল, এরকম ছিল আর কি। সো এইটা ঢাল আমরা বলছিলাম নেগেটিভ আর কি, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার, ধরো এটা ছিল m = -1, এটা ছিল আমার m = -1 আর কি। কারণ আমরা জানি যে এইটা ছিল কত, আমার দেখো এইটা ছিল কত 45, এটা ছিল 45 ডিগ্রি। তারপর হচ্ছে তোমার কোনটা দেখো, এখানে এইটাও কিন্তু ছিল আমার মানে 45 ডিগ্রি, এখানে আমরা এটাও পাইছিলাম 45 ডিগ্রি, ঠিক আছে। এটা 45, এটাও 45 ছিল, তোমার যদি মনে থাকে এটাও 45 ছিল, ঠিক আছে। আবার আর দুইটা সরলরেখা পাইছিলাম এরকম, মানে এইদিকে একটা, এইদিকে একটা, একটা হচ্ছে এইদিকে একটা, বাঁকা হয়ে গেল বেশি, দুঃখজনক। সমান্তরাল হলো না কেন বুঝতে পারতেছি না আমি নিজেই। সো এই ছিল আর কি, সো এইটার ভেতরে আমি বলছিলাম যে ঢাল হচ্ছে এটার নেগেটিভ, পজিটিভ সরি, এম ছিল এটা হচ্ছে +1, এটা ছিল আমার m = +1, এই দুটো সরলরেখার ঢাল ছিল পজিটিভ আর কি, ঠিক আছে। সো দেখো আমার এই কোণটা ছিল কিন্তু, মানে এই যে এটা থেকে এটা দেখো, এটা ছিল 45, এটা ছিল 45, এটা ছিল 45, এটা ছিল 45, দেখো এই কোণটা 90 ডিগ্রি হয়ে গেছে। সো আবার কি আমি দেখছিলাম এটাও ছিল 45, এটা ছিল 45, এরকম 4টা কেস হতে পারে, দেখো বুঝো কিনা। এটা ঢাল এটা ছিল -1, এটা ঢাল এটা ছিল +1 আর কি, ঠিক আছে, এইরকম একটা অবস্থা। সো কারণ আমি বলছিলাম যে তোমাদের এই যে অংশটা, এই অংশটা কি আমার সমান ছিল
আবার এই অংশটা কিন্তু আমার সমান ছিল আর কি, ঠিক আছে। যেই ধরো এই অংশ মানে প্রত্যেকটা অংশ কিন্তু আমার সমান এখানে, মানে এরকম একটা অবস্থা করছে, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের 4টা সরলরেখাতে আমি একসাথে এঁকে দিলাম আর কি, ঠিক আছে। সো তুমি এখানে কয়েকটা জিনিস লিখতে পারবা, বুঝতে পারছো তো এটা? এটা আশা করি বুঝতে পারছো, কারণ আমরা এখানে দেখাচ্ছিলাম। দেখো যদি তোমার দুটো সরলরেখা টানে, এটাই হলে কি আমার, মানে একটা সরলরেখা যদি সমান সমান অংশ কাটানো, তাহলে এই অংশ কিন্তু সমান, আবার সমান সমান করলে এই অংশ সমান এরকম আঁকছি। দেখো এটার জন্য কি এই অংশ সমান, এটার জন্য কি এই অংশ সমান, আবার কি এটার জন্য কি এই অংশ সমান, আবার এটার জন্য কি এই অংশ সমান আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের অবস্থা। এখন দেখো আমি যদি বলি, মানে এখানে কিছু ঘটনা করতে পারে, আমি যদি একটু লেখা দেই, যেমন কিছু জিনিস, কিছু কি পয়েন্ট লেখা দিই, যেমন তুমি বলতে পারবা যে 5 নাম্বার আমরা হচ্ছে তোমাদের 4 পর্যন্ত বলছিলাম আর কি। যদি দেখে, যেমন দেখো এখানে 4টা কেস মনে হয় দেখাচ্ছিলাম, 4টা কেস দেখাচ্ছিলাম। তো 5 নাম্বার কি পয়েন্ট হচ্ছে এরকম যে কোনো সরলরেখা অক্ষ দুটি থেকে সমান সমান অংশ যদি কেটে নেয়। দেখো তোমাদের সামনে আমি যখন সরলরেখা পড়াবো তখন এগুলা পাইবা তোমরা, যে কোনো সরলরেখা অক্ষ দুটি কোনো সরলরেখা অক্ষ দুটি থেকে সমান সমান অংশ কেটে নিলে কি সরলরেখার ঢাল হবে হচ্ছে এরকম, m = +-1, ঠিক আছে। কারণ দেখো +-1 কেন হলো, কারণ আমরা দেখছি এইটার ক্ষেত্রে হচ্ছে ও সমান সমান অংশ কাটে নিয়েছে, ও সমান সমান মানে ওর ঢাল ছিল কি আমার, তোমার ছিল +1, ঠিক আছে। আর ওর বেলা ছিল হচ্ছে দেখো ও সমান সমান অংশ কিন্তু কাটে নিয়েছে, ও সমান সমান অংশ কিনেছে, ও সমান সমান, তার মানে কি হচ্ছে -1, তাহলে হবে হচ্ছে তুমি +-1, ঠিক আছে, বা যে কোনো একটা +-1 হবে, সোজা কথা আর কি, ঠিক আছে। মানে সমান সমান, কারণ এটা দুইটা কেস হতে পারে, ঠিক আছে। সো এই হচ্ছে একটা ব্যাপার, কারণ সমান সমান অংশ কেটে নিলে একটা হয়েছে +1, আরেকটা কি আমরা দেখছি ঢাল -1 হয় আর কি। সো দুইটা মিলে আমি রাখলাম +-1 আর কি, ঠিক আছে। সো আবার তুমি বলতে পারো 6 নাম্বার, যে কোনো সরলরেখা অক্ষ দুটি থেকে, মানে এটাকে একটু ঘুরে রাখলে, কোনো সরলরেখা অক্ষ দুটি থেকে, অক্ষ দুটির সাথে বলতে পারো, অক্ষ দুটির সাথে একটু কোণ দিয়ে বলো, সমান সমান কোণ, সমান সমান কোণ উৎপন্ন করলে মানে 45 করে আর কি, 45 বা π/4, ঠিক আছে। সমান সমান কোণ উৎপন্ন করলে কি হয়, মানে তার ঢাল হবে +-1, ঢাল m = কত, +-1। কারণ আমরা দুইটা কেজের ক্ষেত্রে দেখছি, একটা হচ্ছে তোমার ছিল দেখো ওর কি -1 আর হচ্ছে +1, ঠিক আছে, তার মানে +-1 আর কি, ঠিক আছে। বা এটার জন্য ছিল +1, এটার জন্য -1 ছিল, দুজনে কিন্তু 45 করছে, ঠিক আছে। তো নির্দিষ্ট না, যে কোনোটাই হতে পারে, এই জন্য +-1। তারপর 6 নাম্বার তুমি বা 7 নাম্বার বলতে পারো, মানে সেম জিনিস, এগুলো একটু মাথায় রাখো। সমান সমান কোণ যদি উৎপন্ন করো অক্ষ দুটির সাথে, তাহলে +-1 হবে। আর যদি কি তোমার কি হয়, সমান সমান অংশ কেটে নেয়, তাও হয় +-1। এবার পরেরটা বলতে পারো যে কোনো সরলরেখা অক্ষ দুটি থেকে, এটা একটু ইম্পর্টেন্ট, কোনো সরলরেখা অক্ষ দুটি থেকে একই চিহ্ন বিশিষ্ট মানে প্লাস প্লাস অথবা মাইনাস মাইনাস, যদি মাইনাস মাইনাস সমান সমান অংশ কেটে নেয়, তুমি এবার ওদের নির্দিষ্ট করে দিচ্ছ, সমান সমান অংশ কেটে নিলে ঢাল হবে কি, ঢাল হবে হচ্ছে তোমার
এম ইকুয়াল টু -1। দেখো এই যে আমার এই অংশটা ছিল, এখানে দেখো সমান সমান অংশ কেটে নিচ্ছে কিন্তু একই চিহ্ন বেশি। দেখো ও প্লাসে, ও ছিল প্লাসে, ঠিক আছে। এই সরলরেখাটা কী করছে, সমান সমান অংশ কেটে নিয়েছে দুই অক্ষ থেকে, এই অংশ কেটে নিয়েছে কিন্তু দুইটাই প্লাস। দেখো এটা হচ্ছে আমার এক্স অক্ষের প্লাস দিক, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষের প্লাস দিক। সেমভাবে দেখো আর কথা যদি চিন্তা করো, একই চিহ্ন বিশিষ্ট, এটা ছিল মাইনাস বি, এটা ছিল মাইনাস বি আর কি, মানে সমান সমান অংশ কেটে নিয়েছে কিন্তু এটা মাইনাস, এটা মাইনাস, ঠিক আছে। এই জন্য এই দেখো এটা ঢাল আসছে -1, এটা ঢাল আসছে -1, মানে একই চিহ্ন বিশিষ্ট হলে হচ্ছে ঢাল আসবে -1। আর যদি বিপরীত চিহ্ন হয়, দেখো এটা ওর ক্ষেত্রে এটা ছিল প্লাস বি, আর একটা হচ্ছে তোমার মাইনাস বি, ওর হচ্ছে প্লাস এ, এটা ছিল মাইনাস বি, মানে বি মাইনাস সি, কারণ বিপরীত চিহ্ন বিশিষ্ট এটা ঢাল আসছে পজিটিভ। তাহলে উল্টা একটা কথা লিখতে পারো যে এগুলো তোমাদের ম্যাথে আছে, সামনে আমি দেখাবো। মানে হঠাৎ করে এরকম একটা কি পয়েন্ট বলে দেয় আর কি, তখন মানে পোলাবান বুঝে না যে আসলে এখানে কী হবে। কিন্তু তোমার যদি এগুলো মাথায় থাকে তাহলে মানে ধাপা ধাপা করে ফেলতে পারবে। কোনো সরলরেখা অক্ষ দুটি থেকে বিপরীত চিহ্ন মানে এরকম আর কি, একটা প্লাস হলে একটা মাইনাস, অথবা একটা মাইনাস হলে একটা প্লাস বিশিষ্ট সমান সমান অংশ কেটে নিলে কি হবে, সেটা তার ঢাল হবে এম ইকুয়াল টু কত, +1, ঠিক আছে। এই হচ্ছে মানে এটা হচ্ছে লাস্ট রিকোয়েস্ট ছিল। বা তুমি একটা সরলরেখা সব দেখতে পারো আর কি। এটা ছিল আমার কত, দেখো অর আর কথা চিন্তা করো, তাহলে এটা হচ্ছে আমার প্লাস, এটা যদি আমার হয় প্লাস বি, এটা ছিল মাইনাস বি, বা অর কথা চিন্তা করলে এটা প্লাসে, এটা মাইনাসে, মানে বিপরীত চিহ্ন, তাই এটা হচ্ছে পজিটিভ। অর ক্ষেত্রে দেখো সেম চিহ্ন, এটা প্লাস হলে এটাও প্লাস, এটা মাইনাস হলে এটাও মাইনাস আর কি, ঠিক আছে। এই জন্য হচ্ছে এরকম। সো এটা বুঝতে পারছো, এরকম একটা চিত্র দিয়ে সামনে একটা ম্যাথ আছে, এই জন্য আমি একটু স্পষ্ট করে দিলাম। সো এই হচ্ছে তোমাদের মানে মোটামুটি এই দুইটা ছবি নিয়ে একটু সামারি, মানে ছবি 1 আর ছবি 2, ঠিক আছে, এই দুটো নিয়ে একটু সামারি বললাম। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল ঢাল নিয়ে। সো এগুলো একটু লিখে রাখো, মাথায় রেখো।